তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব হাই প্রোটিনের ডিমের কারি। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। আর হলো এখানে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এখন ছুলে নেব ডিমটাকে। তো বন্ধুরা, এখানে আমি ডিমগুলো তুলে নিয়েছি। হাই প্রোটিনের ডিমগুলো 6টা ডিম ছিল। তো বন্ধুরা, তোমরা তো জানো আমার একটা ছেলে আছে ছোট 2 বছরের, ওর জন্য আবার ডিমের কারি তো এত ঝাল খেতে পারবে না, তাই ওর জন্য একটা তুলে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি ডিমগুলোকে ভেজে নেব, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন আমি ডিমগুলো ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন ডিমগুলো ভেজে নেব। তো বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো তুলে নেব। তো বন্ধুরা, আমি নতুন করে আর তেল দেব না, এই তেলটার ভিতরে রান্না করব। আমি একটু মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মেথিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন আর পাকা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি 1 চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি। আর আমি তেলে যেহেতু নুনটা দিয়েছি, এই জন্য হাফ চামচ নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা হাই প্রোটিনের ডিম কে রান্না করে খেয়েছ, দিদিভাইকে বলবা যে এই ধরনের ডিম কোনোদিন খেয়েছ কিনা, কমেন্টে জানাবা। তো বন্ধুরা, আমি 2টো তেজপাতাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মশলাটা কষাতে একদম শুকনো হয়ে যাবে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব, এটার সঙ্গে অ্যাড করে দিলাম। তিন থেকে 4 মিনিট এভাবে ডিমের উপরে কষাবো। তো বন্ধুরা, দেখো মশলাটা একদম গায়ে হয়ে গেছে। এভাবে আমি কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট। তো বন্ধুরা, এখন আমি ফ্রেশ জল 1 বাটি দিয়ে দিলাম।
তো বন্ধুরা ডিমটা হয়ে গেছে, এখন আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেব। তো বন্ধুরা দেখেছো দারুণ একটা কালার চলে এসেছে। তোমরাও এভাবে খেয়ে রান্না করে দেখবে, খুব ভালো লাগবে। আমি এখন গ্যাস অফ করে দেব, নামিয়ে নেব। তো বন্ধুরা হাই প্রোটিনের ডিমের কারি হয়ে গেছে। ভালো লাগলে